হচ্ছে গোলাম মাওলা রনির বিভিন্ন জিনিসটা কারণ হচ্ছে যে তিনি তখন আওয়ামী লীগের এমপি। বাংলাদেশের টেলিভিশন টকশো অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষক, সাবেক সংসদ সদস্য, আলোচিত বক্তা গোলাম মাওলা রনি ও সাংবাদিক খালিদ মহিউদ্দিনের দ্বন্দ্ব বহুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক মহলে আলোচনার বিষয়। দুজনেই নিজ নিজ অবস্থান থেকে শক্তিশালী বক্তব্য দেওয়ার জন্য পরিচিত। অ্যাটাক অফিস করার পরে টোটাল ঘটনা ঘটছে পুলিশের সামনে এবং র্যাবের সামনে। আই এম নট অ্যালোন। কিন্তু এক পর্যায়ে এ সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে, টেলিভিশন টকশো থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক লাইভে সব জায়গাতে তাদের পারস্পরিক কটাক্ষ, অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে গোলাম মাওলা রনিকে নিয়ে কিছু অনুসন্ধানী আলোচনা ও সমালোচনা রিপোর্ট প্রকাশের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় রনি প্রকাশ্যে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন সাক্ষাৎকার, বক্তব্যে তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে তার পিছনে সাংবাদিক লাগিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। গোলাম মাওলা রনির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন, আমার পিছনে সাংবাদিক কেন লাগিয়েছেন? রনির দাবি ছিল তাকে ঘিরে যেসব নেতিবাচক রিপোর্ট, বিতর্কিত আলোচনা তৈরি করা হচ্ছিল তার পিছনে কিছু মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিগত উদ্দেশ্য কাজ করেছে। তিনি মনে করতেন তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত বানানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কন্টেন্ট তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয় যখন গোলাম মাওলা রনির একটি বক্তব্য সামনে আসে, যেখানে তিনি উত্তেজিত ভাষায় খালিদ মহিউদ্দিনকে লাথি মারার মন্তব্য করেছেন বলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। যদিও রনির সমর্থকরা দাবি করেন তিনি রাগের মাথায় কথাটি বলেছেন, সেটি প্রতীকী অর্থে ব্যবহার করেছিলেন। অন্যদিকে আলোচকরা মনে করেন একজন সাবেক সংসদ সদস্য, জনপরিচিত ব্যক্তির কাছ থেকে এই ধরনের বক্তব্য ও দায়িত্বশীল আচরণ মেনে নেওয়া যায় না।